নমস্কার বন্ধুরা, এইচডি রান্নাঘর কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সামনেইতে ছট পুজো। ছট পূজার প্রধান প্রসাদই হলো ঠেকুয়া। তো আমরা 80% মানুষই ঠেকুয়া খেতে খুবই ভালোবাসি, কিন্তু আমাদের সামনে যদি বন্ধুবান্ধব বা বিহারি প্রতিবেশী না থাকে আমরা কোথায় পাবো? সেই জন্য আমরা ঘরেই খুব সহজেই ঠেকুয়াটা বানিয়ে নিতে পারি। এই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি ঠেকুয়াটা বানানোর জন্য এক বাটি নিয়ে নিচ্ছি আটা, গমের আটা নিয়ে নেব, এক বাটি ময়দা, আর নিয়ে নেব এক বাটি সুজি, আর এখানে নিয়েছি আখের গুড়, আর দিয়ে দেব এখানে আখের গুড়। আখের গুড়টা গ্রেট করা ছিল, কিন্তু আবার আঠালো দেখে জমাট বেঁধে গেছে। আর নিয়েছি নারিকেল কোড়া। এখন একটু মেখে নেব। আমরা ছোটোবেলা থেকেই ঠেকুয়া প্রসাদ খেয়ে এসেছি। আমাদের পাড়াতে একজন বিহারি কাকিমা ছিল, একটা ফ্যামিলি ছিল বিহারি, কিন্তু আমার বিয়ের পরে আর ঠেকুয়া খাওয়া হতো না। কেন, প্রতি বছর মনে পড়ে যায় ঠেকুয়া খাবো। পরে একদিন, আমি তো ছোটোবেলা থেকে দেখেছি, সবসময় যেতাম কিভাবে বানায়। পরে একদিন বানিয়েছি, খুব সুন্দর হয়েছে। এখন থেকে আমি প্রতি বছরই বানিয়ে রেখে দেই। তাই আজকে আপনাদের সঙ্গেও আমি শেয়ার করছি এই রেসিপিটা। সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি সাদা তেল দিয়ে আরও ভালো করে মেখে নেব। এখানে সাদা তেলের বদলে ঘিও দেওয়া যাবে, যার যেটা ভালো লাগে দিতে পারেন। দেখুন আমাদের ময়ামটা খুব ভালোভাবে হয়ে গেছে, এই যে মুঠো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি আর এলাচ গুঁড়ো, আর দিয়ে দেব চিনি, আর একটু দুধ দেব। বন্ধুরা, এটা একটা শক্ত ডো বানাতে হবে, একদম খুব শক্ত, এটা নরম হলে হবে না। আর আমার মাখাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে শক্ত করে। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। ঠেকুয়াকে কিভাবে বানাই আমি বলতে পারবো না, কিন্তু আমি আমাদের পাড়ার বিহারি কাকিমাকে যেভাবে দেখেছি আমি ওই পদ্ধতিতেই বানাচ্ছি। আপনারা কেমন লাগে কমেন্টসে লিখে জানাবেন। বন্ধুরা, আমি এখন ঠেকুয়ার মধ্যে একটু কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে দেব। প্রথমে এরকম দেব, এই যে। আর লিচিগুলো নিয়ে প্রথমে হাতের সাহায্যে এভাবে একটু গোল করে, বেশি গোল করতে গেলে একটু ফেটে ফেটে যায়, কেননা এটা শক্ত হয়েছে তো ডোটা। এরকম লম্বা সাইজ করে হাতের তালার সাহায্যে চেপে দিলাম, দিয়ে এভাবে চামচ দিয়ে এই যে সবগুলো ঠেকুয়া বানিয়ে নিয়েছি। আর এই যে ডিজাইনগুলো সুন্দর হয়েছে, পাতার শেপ হয়েছে, পাতার ডিজাইন। আর এদিকে গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইতে তেল দিয়েছিলাম, তেলও গরম হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। গ্যাসের আঁচটা কমিয়ে দিব, নইলে উপর থেকে কালার এসে যাবে আর ভেতরটা শক্ত কটকটে হবে না, মুচমুচে হতে হবে, তবে ভালো লাগবে খেতে। বন্ধুরা, আমাদের এই ঠেকুয়াগুলো ভাজা হয়ে গেছে, আর এখন আমি নামিয়ে নিচ্ছি।
আমি বাকি ঠেকুয়াগুলোও ভেজে নেব। আর বন্ধুরা, আমাদের রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যেন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আমাদের এই ঠেকুয়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, কত সহজেই আমরা ঘরে বসে ঠেকুয়া বানিয়ে নিতে পারি। আর এই দেখুন কত মুচমুচে হয়েছে। মুচমুচে হবে, শুধু ডোটা শক্ত করে মাখতে হবে তবেই। এটা তো এখনও গরম আছে, যখন ঠান্ডা হয়ে যাবে আরও শক্ত হয়ে যাবে। আমি আপনাকে ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, সাইডগুলো হাতে ভাঙা যাচ্ছে না। এই যে দেখুন।